হাই। দীর্ঘ ৬ মাস পর ব্যাঙ্গালোর থেকে বাড়ি যাওয়াটা একটা তপস্যা সফলের মতন ব্যাপার হলেও এইবার যেন বাড়ি যাওয়ার জার্নিটাতে আমার কাল ঘাম জুড়ে গিয়েছিল। তো চলো আজকের মিনি ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করব আজ অবধি বাড়ি যাওয়ার আমার সব থেকে লং অ্যান্ড কষ্টকর জার্নি। সো আগের দিন সারা রাত্রিবেলার ঘুম স্যাক্রিফাইস করে আমরা সবাই মিলে রান্না করেছিলাম পরের দিনের জন্য। আর এরপরই সকালবেলা স্টেশনে পৌঁছে আমি বুঝতে পেরে যাই আমার সাথে ঠিক কী হতে চলেছে। আর এই এত কষ্টকর জার্নির পুরো ক্রেডিটটাই কিন্তু আইআরসিটিসির। ১.৫ মাস আগের থেকে এত লং জার্নির একটা টিকিট কাটার পরেও যদি সেটা কনফার্ম না হয় তাহলে আই থিঙ্ক আমার আর কিছু বলার প্রয়োজন লাগে না। ও হ্যাঁ, মে মাসের এই প্রচণ্ড গরমের ক্রেডিটটা তো আর আলাদা করে দেওয়া লাগবে না। যাকে তো এই প্রচণ্ড গরমের চেয়ার কার সিটের মধ্যে টানা ৬ ঘন্টা বসে আমরা গিয়েছিলাম ব্যাঙ্গালোর টু চেন্নাই। কারণ ব্যাঙ্গালোর থেকে ডাইরেক্ট কোনোভাবেই আমরা হাওড়ার টিকিট পাইনি। ওয়েট, শুধু এখানেই নয়, চেন্নাই গিয়েও আমাদের নেক্সট ট্রেনের জন্য ওয়েট করতে হতো আরও ৪ ঘন্টা। আর এই প্রচণ্ড গরম থেকে বাঁচার জন্য আমরা এসি ওয়েটিং হলে নিয়েছিলাম। তো সেখানে গিয়ে স্নান করে ফ্রেশ হয়ে খাবার খেয়েছিলাম, যেটা কিনা আমরা আগের দিন সারা রাত্রি ধরে বানিয়েছিলাম। আর এই পুরো মোমেন্টেই আমি একটা বড়সড় সত্যি কথা রিয়েলাইজ করেছি যে মানি হ্যাপিনেস কিনতে পারুক বা না পারুক, ইট ক্যান প্রোভাইড ইউ কমফর্ট। অ্যান্ড দ্যাটস ওয়াই আমি লাইফে ঠিক এতটাই সাকসেসফুল হতে চাই যাতে কমফর্টের পেছনে টাকা পয়সা ব্যয় করতে আমাকে ঠিক দুবার না ভাবতে হয়। এই তো ফাইনালি ওয়েটিং শেষ হলো অ্যান্ড আমরা নেক্সট ট্রেন পেয়ে গিয়েছি যাতে করে আমরা ডিরেক্টলি যেতে পারবো হাওড়া। সো আজকে মিনি ব্লগটা এই অবধি। ভালো লেগে থাকলে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। বাই।